হাফ সেঞ্চুরি হয়েছে ডিমের হালির। সপ্তাহের ব্যবধানে বেড়েছে 10 থেকে 15 টাকা। দাম বাড়ার নানা অজুহাত যেমন দিচ্ছেন বিক্রেতারা, তেমনি প্রতি হাত ঘোড়ায় যোগ হচ্ছে বাড়তি মূল্য। বাজার তো আগে থেকে অনেক চড়ায়, বাজারে অনেক চাহিদা, অত ডিমের উৎপাদনও কম। আর বিশেষ করে তো আপনারা সবাই জানেন যে ইদানিং যে অনেক গরম গেছে, মুরগি স্টক করছে, অনেকগুলো মুরগি মরে গেছে, তারপর মুরগি বিক্রি করছে খামারিরা। এই জন্য ডিমের একটু ক্রাইসিস, আর এই জন্য ডিমের দাম বেশি। আজকে আমাদের বাজার হলো 1130, আমরা বিক্রি করছি 1150। এই আমরা তো হুরসা দোকানদার, আমরা তো পাইকারি 1130। দাঁড়ার আরেক দোকান নেই, ওরা আবার অন্য রেডি বিক্রি করে। না, ওরাও নিয়ে আবার হুরসা হিসাবে বিক্রি করতেছে, মানে তিন ধাপে তো, তিন ধাপে। যেমন আমরা আনছি আড়তটা থেকে, আবার আমরা বিক্রি করছি, আমাদের কাছ থেকে আবার একজন নেবে, মানে লাস্ট ফিনিশিং। বাজারে মুরগির হালও সেই একই। এক দেশি মুরগি প্রায় ছুঁয়েই ফেলেছে গরুর মাংসকে। গরুর মাংস কেজি প্রতি 800 টাকা, আর দেশি মুরগি 720-30 থেকে 750 টাকায় বিক্রি হচ্ছে। তবে শুধু দেশি নয়, 40 থেকে 60 টাকাও বাড়তি কক লেয়ার কিংবা ব্রয়লার মুরগি। গরমে অনেক মুরগি মরে গেছে, বুঝছেন, অনেক মুরগি মরে গেছে। ইয়ার পরে কিছু বিয়া শাদী লাগছে, অনুষ্ঠান হইতেছে। এই ঈদের পরে তো, ঈদের রোজার মধ্যে আর অনুষ্ঠান হয় না, এখন ঈদের পরে অনুষ্ঠান খেলাবে বেশি, এই কারণে একটু দামটা বেশি, দাম কমে যাইব, আর কুরবানির পরে কমে যাবে। না কমে যাইব, ওর সময় দাম একবার কমে যাবে। এখন তো যে গরমটাও গেছে, গরমে তো মুরগি অনেক মুরগি মারা গেছে, অনেক বেশি বাড়ে নাই। 300 টাকা ছিল, 300 হিসাবে অনেক, 380 টাকা হয়েছে সোনালি, 60 টাকা বেশি হয়েছে। আর সব ছেড়ে দিয়ে নিরামিষভোজী হতে হলেও নিস্তার নেই। সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু করতে হবে। লাগাম ছাড়া বাজারে 30 থেকে 35 টাকার পেঁপে কিনতে এখন লাগবে 80 টাকা। নতুন সবজির নামে 150 টাকাও গুনতে হবে কিছু সবজিতে। বর্তমানে আপনার সবজির আইটেমের মধ্যে সর্বোচ্চ বেশি দামটা হইতেছে আপনার নতুন যেই সবজিটা বের হয়েছে, যেমন ধরেন কচুরমুখীটা, এটা মনে করেন আমাদের হোলসেলে কিনতে হইতেছে 550-600 টাকা পাল্লা, 5 কেজি, মানে 110-20 টাকা কেজি পাইকারি কিনা, তো আমরা 140-50 এরকম বিক্রি করতেছি। ওটাই নতুন বইলাই, ওটার দামটা এরকম বেশি। আর এছাড়া এমনিতে সচরাচর অ্যাভেলেবল যে সবজিগুলি আছে রেগুলার, এগুলি মনে করেন মোটামুটি প্রায় সবই 80, 100+ এরকম দামের মধ্যে। যেমন ধরেন আপনার ওই যে পেঁপের এখন সিজন নাই, নতুন বাগানের ছোট পেঁপে, এগুলি 80 টাকা কেজি খুচরা চলতেছে। পাইকারি আমাদের সাভার থেকে বা কারণ বাজার থেকে 60-65 এরকম আনতে হয়, তারপর ওর সাথে সামথিং খরচও আছে, তো 80 আমাদের ব্যস্ত হয় আর কি। তো মোটামুটি মনে করেন সব সবজি 80-র ঘরের মধ্যেই বলতে যায়, এই আর কি অবস্থা। মরিচের দামটা একটু বাড়তি। আজকে আমরা মরিচ কিনে আনছি, 5 কেজি মরিচ কিনে আনছি 800 টাকা, 800 টাকা পাল্লা কিনে আনছি, মানে 160 টাকা কেজি আমাদের কিনা পড়ছে। তো মিনিমাম আমাদের 250 গ্রাম 50 টাকা বিক্রি করতে হইব। 1 কেজি নিলে হয়তো বা সেখানে 180 বা 190 এরকম বেচলাম, কিন্তু খুচরা 250 গ্রাম 50 টাকা বেচতে হইব, 100 গ্রাম 20 টাকা বেচতে হইব। মানে আমরা তো যেমন কিনে আনবো ওইরকমই, ঠিক না? হ্যাঁ, এই সবজি বলেন আর আপনার ওই যে ব্রয়লার মুরগি বলেন, প্রায় সেম কোয়ালিটি। মানে আমাদের সুতা বলেন বা বাহানা বলেন, এটার কোনো শেষ নেই। একটু বৃষ্টি হইব, বর্ষা হইব, একটু পানি জমা যাইব গা, তো সব পচা গেছে গা। এখন অতিরিক্ত খরা, মানে আপনার রৌদ্রের যে তাপমাত্রার কারণটা, এটার কারণেও আপনার জমির যে ফসলের গাছগুলি আছে ওগুলি জ্বলা যাইতেছে, এবং ফসলও অনেক অতিরিক্ত মাত্রাতে আপনার ওই অতিরিক্ত গরমের তাপমাত্রার কারণে নষ্ট হয়ে যাইতেছে। তো এই কারণে মনে করেন যে আপনার সবজির কালেকশন কিংবা আমদানি আপনার কম হওয়ার কারণেই মালের দামটা একটু উদ্রগতির দিকে ভাব আর কি। হ্যাঁ, গরমের ইয়াটা যদি নিয়ন্ত্রণে আসে কমবে, কারণ এখন তো মোটামুটি সব সবজির এই সিজন। বিশেষ করে যেমন মনে করেন আপনার যেমন ফুলকপি, বাঁধাকপি, সিম, এগুলো হয়তো সিজন না, এগুলি হয়তো বা কাস্টমারের প্রতি তেমন একটা না, আগ্রহও না, বাট কিছু মানুষ আছে যারা নেয়। যেমন এই টাইপের আপনার ফুলকপিগুলো 60-70 টাকা পিস নেয় বা বিক্রি হয়, কিন্তু এতটা চলে না। কিন্তু সচরাচর রেগুলার যে সবজিগুলি, যেমন ঢেঁড়স বলেন, পটল বলেন, করলা বলেন, তারপর ঝিঙা বলেন, চিচিঙ্গা বলেন, এই টাইপের যে সবজিগুলি, এই সবজিগুলি মোটামুটি আমদানি আছে, দামও রিজনেবলের মধ্যে আছে। এখন আমরা যারা একটা নির্ধারিত আয় রোজগারের মধ্যে আছি, তারা স্বাভাবিকভাবে একটু
কষ্ট হয়, আর এর থেকে যারা আরও কমে আছে তাদের তো আরও কষ্ট হয়। আর যাদের ইনকাম বেশি তাদের মনে হয় তেমন কষ্ট হয় না, তবে আমাদের কষ্ট হয়। আজকের বাজারে আসলে ওইভাবে তো রেগুলার ভিত্তিক বাজার করি না, সাপ্তাহিক বাজার করি, তাতে হয়তো সামান্য হেরফের হচ্ছে মনে হচ্ছে। ডিমের দাম তো অনেক বেড়েছে আগের তুলনায়। আগে 300 টাকা করে আমরা এক ট্রে কিনছি 30টা, এখন তো 370-75 করে ট্রে, তো আমরা 2 টাকা 2.5 টাকা করে বেড়ে গেছে। তবে বাজারে ফের ঝাঁঝ বেড়েছে কাঁচামরিচের। কেজি প্রতি 200 টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। আজকে 2 দিন হয় মরিচের দামটা বাড়ছে। পণ্যের ঊর্ধ্বমুখী দামের খেলায় সাধারণের জীবনে নাভিশ্বাস, আক্ষেপ মানিয়ে নেওয়ার চেষ্টায় তারা। সবজির প্রাইস তো ডেফিনেটলি আগের থেকে অনেক বেশি এখন, মানে যে কোনো সবজি মনে করেন 80 টাকার নিচে নাই, 100 টাকা 120 টাকা কেজি। তো সো এটা তো আসলে মানে বাড়ছেই দিন দিন আর কি। আর মাংস নিয়ে তো মানে অনেক ঘটনাই ঘটেছে। সো মাংসের ব্যাপারে আর না বলাই ভালো আর কি। তো 800 টাকা কেজি সবখানেই। মাঝখানে কিছুদিন 700 750 এরকম চললো, বাট এখন 800 টাকা কেজি আর কি। হ্যাঁ, মুরগির দামও অনেক বেড়েছে কেজি হিসাবে, যেটা সোনালী মুরগি বলেন বা দেশি মুরগি বলেন। দেশি মুরগি প্রায় 700 টাকা কেজি বিক্রি হচ্ছে, সোনালী তো এখন মানে 380 বা এরকম কিছু একটা মনে হয়, এই আর কি। হ্যাঁ, জি 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 হ্যাঁ, এখন হচ্ছে কি আসলে ডেফিনেটলি ডিফারেন্ট ইনকাম লেভেলের লোকজন মানে প্রায় সবাই এখন কম্প্রোমাইজ করতেছে তাদের খাদ্যাভ্যাসে বলেন বা বাজার ইয়ার মধ্যে বলেন, কম্প্রোমাইজ করে চলতেছে আর কি। মানে যেভাবে বাজারের জিনিসপত্রের দাম বাড়তেছে তাতে মানে আসলে এইটা গোজামিল দিয়ে চলতেছে আর কি, সবারই সংসারটা গোজামিল দিয়ে চলতেছে আর কি। হাত-পা বাঁধা অনেকটা এরকমই। আর মানে সাধারণ মানুষের যে ভয়েস, এটা তো মানে কোথায় তারা বলবে তাদের ইয়াটা, সেটাই। হ্যাঁ, ডেফিনেটলি চিন্তাভাবনা মানে এতদিন পর্যন্ত যেভাবে আমরা মানে এই যে মানে বাজার পরিস্থিতি বা বাজার মূল্য নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা হচ্ছে বা ইয়া হচ্ছে, এইটাতে তো আসলে কোনো কিছুই হচ্ছে না, কোনো রেজাল্টই নেই। তো সো এইটা মানে খুব স্ট্রং যদি স্টেপস না নেওয়া হয় তাহলে এটা তো আনকন্ট্রোলেবল হয়ে যাবে, মানে আনকন্ট্রোলেবলই আর কি। মানে বাজার ইভেন মানে যারা বাজারে ব্যবসায়ী যারা আছে তারাও মনে করেন তাদের উপরে কারো কন্ট্রোল নাই। সো তারা যখন যেভাবে দাম হাঁকছে সেভাবে নিচ্ছে, কিছু ক্রেতা আছে সে নিয়ে যাচ্ছে, বাকিরা সেটার জন্য সাফার করতেছে। যার অ্যাফোর্ড আছে সে মানে অ্যাফোর্ডেবিলিটি আছে সে হয়তো নিয়ে যাচ্ছে বার্গেন না করে, কিন্তু বাকিরা তো বিপদে পড়ছে আর কি। যেরকম পারতেছে ওই রকমই বিক্রি করতেছে। এই যে এইখান থেকে এইখানে বেশি দূর না, এই যে এইখানে পাইলাম একখানে 40, এইখানে 100 পাইলাম, একখানে 20, 120, এখানে 140, এইখানে 100। তাহলে এই অবস্থায় কেমনে এই গুইরা বাজার করা কি সম্ভব? মধ্যবিত্ত মানুষের খুবই অসুবিধা। শুধু এইটা না বাবা, শারীরিক সংসারের অবস্থা যা, বাড়ি ভাড়া দিয়া চলা যায় না, বিল দিয়া কিছুই থাকে না, তখন কাউমাও লাগে যায়, ছেলে মেয়ে নিয়ে সংসার নিয়ে বউ নিয়ে অনেক অসুবিধা সবারই এরকম। যারা কোটিপতি তারা চলতে পারে, ওদের কোনো কিছুই না। দেখেন কত টাকা নিয়ে আসতেছে, চলতেছে, ভালো খাইতেছে। মধ্যব্যক্তি আর গরিবও ভালো আছে, একই অবস্থা। ওই এখন কালকে আসছে বলছে যে অনেক দাম, কিনতে পারবেন না, তো ফেরত গেছে দারোয়ান, কিনা যাবে না। তো এই অবস্থা। হ্যাঁ, তাই তো মনে হয়। দেখেন আমি শুধু এই জায়গায় না, আমি যে জায়গায় যাই আমি সব জায়গায় ঘুরি, একদম গ্রামের থেকে একটা পুরান ঢাকা পর্যন্ত আমি ঘুরি, সব জায়গায় যাই। আমরা একটা অভ্যাস নিয়ে চলেছি, আমি ঘুরা দেখি, দেখে তো এইভাবেই করি। কারণ মধ্যবিত্ত আমার তো চলতে হবে, কোন জায়গায় একটু কম পাই
আজকে যেমন আমি কিনছি 380 করে, ঈদের আগে এইটা 320 ছিল। হ্যাঁ, এই কী জানি এটাকে বলে পাকিস্তানি মুরগিটা, ওটাই কিনি আমি বেশি। 320 ছিল ঈদের আগে, হ্যাঁ 380 এখন, হ্যাঁ প্রায় 60 টাকা বেড়ে গিয়েছে। হ্যাঁ, সব কিছু এভরিথিং দাম বেড়ে, ডিমের দাম বেড়ে গেছে যথেষ্ট। ডিম 120-30 টাকা ছিল, ঈদের পরেও ছিল, সেটা 150 টাকা, হ্যাঁ 150 টাকা হয়ে গেছে, সেটাও বেড়েছে। সবজির দাম তো বলবো হিউজ বেড়ে গেছে ঈদের পরে অনেক। হ্যাঁ, আমরা আসলে ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে গেছি, হ্যাঁ পুরো জিম্মি। ওরা যে দাম চাচ্ছে, শুধু ব্যবসায়ী না, আমরা যদি বলি কৃষকের লোকজনের মধ্যেও প্রফিট করার ব্যাপারটা খুব বেশি। তারা কিছুতেই সন্তুষ্ট না। তাদের কি বলবো, তাদের যে প্রোডাকশন খরচ 30 টাকা হচ্ছে, সে এক্সপেক্ট করছে সেখান থেকে 50-60 টাকা সেল করতে। সবাই একই রকম, সবার মধ্যেই। হ্যাঁ, আমরা সাধারণ ক্রেতা। মনিটরিং তো চেষ্টা করছে, আমরা দেখছি। আদতেও কি করে জানি না, হয়তো মানে আমাদের মনিটরিংটা কোনো প্রকার যেখান থেকে করলে কন্ট্রোল আসবে সেখান থেকে করা হয় না। এই শুধু লোক দেখানোর জন্য বাজারে বাজারে ঘুরে বেড়ায় লোকজন। হ্যাঁ, একটা স্ট্যাটিস্টিক্স করে কেন বাড়ছে, কারণ কি, সেগুলো কখনোই দেখা হয় না। একটা কথাই তো বলতেই হয়, আমরা যে শুধু মধ্যবিত্ত পরিবার, নিম্ন মধ্যবিত্ত পরিবার, যাদেরকে সীমিত আয়ের মানুষ, তারাই যে শুধু কিনে খায় তা তো নয়। কিনে খেতে আপনাদেরও হয়, সবারই হয়। গাড়ি এনে যারা আসছে ওরাও তো কিনে খেতে হচ্ছে। কিন্তু সমস্যা এক জায়গায়, যেভাবে প্রতিনিয়ত বাজারের প্রতিটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে, সেটার জন্যে কারা দায়ী সেটা আপনারা খুঁজে বের করেন। তবে আমরা ইদানিং তো আপনারা সবাই জানেন, সংবাদপত্রে বিভিন্ন মাধ্যমে সিন্ডিকেটের কথা আছে না? তো মধ্যবিত্ত স্বত্বভোগীরা মাঝখানে নানাভাবে আমাদেরকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে। তো আমাদের কিছু বোধহয় করারও নাই, অথবা করার থাকলে বলার নাই, এই অবস্থার সৃষ্টি হচ্ছে। তা আমি ব্যক্তিগতভাবে বলি, একজন মুক্তিযোদ্ধা হিসেবে, এই বাংলাদেশ আমরা চাই নাই। বঙ্গবন্ধুর বাংলাদেশ এখনো পাই নাই। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।